আমরা এই ভিডিওতে শিখে নিব কিভাবে সব ধরনের লোগো বানাবেন। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ সব ধরনের লোগো কিভাবে বানিয়ে নিতে পারবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। প্লে স্টোর থেকে আপনার পিক্সেল অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, তো ওকে করে দিলাম। তো ইম্পোর্ট অপশন টিপ দেওয়ার সাথে সাথে ফোনের গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো এটাকে আমরা এখন অ্যাডজাস্ট করব। তো এখন আমরা এই অপশনে একটি ট্যাপ দেওয়ার সাথে সাথে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছি। প্লাস আইকনের সাথে সাথে একটি কলম ওপেন হয়েছে। কলমের উপর ট্যাপ করার সাথে সাথে একটি বক্সের ভিতর নিয়ে আসছে। তো এখানে আমরা ফেসবুক পেজে চলে আসছি। এখান থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কপি করব। কপি করা হয়ে গেলে ওই বক্সে আবার আমরা চলে যাব। এখানে আমরা পেস্ট করে দেবো ফেসবুক পেজের লিঙ্কটা। তো এখান থেকে পিছন থেকে কিছু অংশ কাটবো, সামনে থেকেও কিছু অংশ কেটে দেব। আমাদের এখন কাটা হয়ে গেছে। এখন আমরা ওকেতে টিপ করে দেব। এখন এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই লিঙ্কটাকে এখন আমরা ফন্ট দিয়ে একটু ভালোভাবে কালার করে নেব। তো এই যে ফন্ট অপশনটা পেয়ে গেছি। তো এখানে অনেক ফন্ট আছে, তো আমি একটা ফন্ট বাছাই করে নিলাম। ওকেতে ট্যাপ করে ফন্ট অ্যাড করার সাথে সাথে একটু কালার কিন্তু অ্যাড হয়েছে। তো এখন আমরা এর পরের অপশনটা ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটাকে আমরা এরকম করে টেনে নিচ থেকে এটার আলোটা একটু কমিয়ে দেব। তো এখন সোজা এটা উপর দিকে উঠিয়ে দেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে উঠিয়ে দেব। ওই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা উঠিয়ে দিয়ে এই পাশ দিকে একটু টেনে দেব। তো এখন আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। আপনারা চাইলে এর চাইতেও ভালো লোগো বানাতে পারবেন। তো এটা তো আমি স্যাম্পল দেখিয়ে দিলাম। তো এটা আমাদের এখন অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এই যে অ্যাডজাস্ট করার সাথে সাথে কিন্তু এখানে একটি রেখা এসে গেছে। তো এবার আমরা আবার কলম অপশনে ট্যাপ করব। তো এখন আমাদের ইচ্ছা মতন একটা নাম দেবো। যদি আপনার ফেসবুক হয় তাহলে ফেসবুকের নামটা কি সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি নাম দেওয়ার সাথে সাথে এখানে এখন কিছু ইমোজি অ্যাড করব। তো ইমোজির জন্য ইমোজি অ্যাড করব। ইমোজির ভিতরে আমরা চলে আসলাম। তো এখানে আমি চশমাওয়ালা ইমোজিটা অ্যাড করলাম। তো এখন আমার নামের লাস্টের যে অংশগুলো আছে ওইগুলোও লিখব। তো ওইগুলো লেখা হয়ে গেলে তো এখন আবার আমি ইমোজি অ্যাড করব। তো এখান থেকে আমি 2-3টা ইমোজি অ্যাড করে দিলাম। এখন আমরা ওকেতে ট্যাপ করে দিব। তো এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। এখন আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো আমরা এই যে লাস্ট একদম কর্নারে দেখতে পাচ্ছেন স্টাইল নামের, তো প্রথম অপশন ট্যাপ করার সাথে কালার হয়ে গেছে, কিন্তু অসাধারণ একটি কালার অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন নিচের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা একই কালার পেস্ট করব। তো আবার সেই জায়গায় চলে গেলাম। তো ওই সেম কালারটাই আবার আমরা এখানে দিয়ে দিলাম। কিন্তু মাঝখানে একটি হোয়াইট কালারের রেখা দেখতে পাচ্ছেন। তো আমরা এই হোয়াইট কালার রেখাটাকে সরিয়ে নিব। তো অ্যাডজাস্ট দোনোটা ভালোভাবে অ্যাডজাস্ট করার পরে এই মাঝখানের রেখায় আবার আমরা ট্যাপ করার সাথে সাথে একদম আমরা মাঝের অপশনটা ট্যাপ করার সাথে সাথে তো ওই জায়গাটায় ট্যাপ করে দিলাম। তো একদম আমরা এবার নিচে চলে আসবো। নিচে ব্ল্যাক একটি অপশন আছে, ব্ল্যাক অপশনে দিয়ে টিকমার্ককে দিয়ে দিলাম, ওটাও ব্ল্যাক হয়ে গেল। তো এখন আমরা আমার নাম আর ফেসবুকের লিঙ্ক দোনোটাকে ভালোভাবে সেট মতন জায়গা মতন আর কি বসিয়ে দিব। তো এই ভিডিওটা যারা ভালো মতো না বুঝবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো এখন আমরা ভিডিওটাকে সেভ করে নেব। সেভ করার জন্য উপরে সেভ অপশনে ট্যাপ দিয়ে সেভ আস ইমেজ ট্যাপ দিয়ে এখানে শেয়ার অপশন ট্যাপ দিলেই কিন্তু এটা আপনার গ্যালারিতে চলে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।